বড় ফেভারিটের তকমা নিয়ে 2022 বিশ্বকাপে যায়নি আর্জেন্টিনা দল। এর সাথে সৌদি আরবের বিপক্ষে হার তাদেরকে আরও চাপে ফেলে বিশ্বকাপে। সেখান থেকে আর্জেন্টিনার ত্রাতা হন তাদের দলের তরুণরা। এনজো আলভারেজদের মতো তরুণরা জ্বলে ওঠেন, প্রত্যাশাবিহীন থেকেও সেরা পারফর্ম করেন ম্যাকঅ্যালিস্টার, মন্টিয়েলরা। আর তাতেই বিশ্বকাপ জয় করতে পারে আর্জেন্টিনা দল। মেসি, মারিয়াদের সাথে এরা পাশে না থাকলে বিশ্বজয় কঠিন হতো আর্জেন্টিনার জন্য। সামনে 2026 বিশ্বকাপ আছে, সেখানেও তরুণদের উপর প্রত্যাশা থাকবে আর্জেন্টিনার। তবে তার আগে মার্চে আর্জেন্টিনার আছে আরও এক শিরোপা জয়ের সম্ভাবনা, আর সেখানে প্রতিপক্ষ হিসেবে আছে স্পেন দল, যাদের বিপক্ষেও এমন কয়েকজন হতে পারেন তুরুপের তাস। তাদের ঘিরে সেভাবে থাকবে না স্পটলাইট। মেসি, আলভারেজদের আক্রমণ ভাগে থিয়াগো আলমাদা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন আর্জেন্টিনার দলের হয়ে। অতীতে এই কাজ করেছেন আলমাদা। অনেক ম্যাচে দলের হয়ে একা পারফর্ম করেছেন, আবার 10 জনের আর্জেন্টিনা দলকেও পয়েন্ট এনে দিয়েছেন। দূরপাল্লার শটে আলমাদা ভয়ঙ্কর হতে পারে। স্পেনের রক্ষণের বিপক্ষে আর্জেন্টিনার জন্য অ্যাটাকাররা পরীক্ষা দিবে, সেখানে স্পেস কাজে লাগিয়ে আলমাদা আর্জেন্টিনার জন্য করলেও করতে পারেন জাদুকরী কিছু। মাঝমাঠে নিকো পাজ ম্যাজিক দেখালেও অবাক হবার থাকবে না কিছুই। তার ড্রিবলিং, পাসিং, ফিনিশিং দুর্দান্ত বর্তমান প্রেক্ষাপটে। ক্লাবে দলকে টেনে নিয়ে গিয়েছেন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ ও বার্সেলোনার মতো দলের বিপক্ষে গোল করেছেন। পাজের স্কিল আছে বুদ্ধিমত্তা। মেসি, আলভারেজরা থাকবেন স্পেনের টার্গেটে, সেখানে পাজের স্কিলে আর্জেন্টিনার আসতে পারে কাঙ্ক্ষিত নাম। ক্রিশ্চিয়ান রোমেরো তরুণ কেউ নন, বরং তাকেও জাতীয় দলের তারকায় বলা যায়, কিন্তু অন্যান্যদের মতো তাকে নিয়ে আলোচনা হয় না সেভাবে। অথচ ফাইনালিসিমায় তিনিই রাখতে পারেন বড় ভূমিকা। ইয়ামালকে আটকে দেওয়ার সামর্থ্য আছে তার। স্পেনের ভয়ানক আক্রমণের বিপক্ষে এরিয়াল বা ক্লিয়ারেন্সে দক্ষ হতে পারেন তিনি। আবার তার বল প্লেইং অ্যাবিলিটি আর্জেন্টিনার জয়ের পথ সুগম করতে পারেন। সব মিলিয়ে ফাইনালিসিমায় অবশ্যই এমি, মেসি, আলভারেজ বা ম্যাকঅ্যালিস্টারকে ঘিরে প্রত্যাশা থাকবে সবার। তবে এর বাইরে এই মুখগুলো দারুণ কিছু করে হতে পারেন লিওনেল স্কালোনির ট্রাম্প কার্ড।